হরে কৃষ্ণ। বধূগণে সবে মিলি করে লক্ষ্মীর ব্রত, হিংসাদের শত ভাব হলো তিরোহিত। পাঁচটা যা গন্ধ বেরিয়েছে না, তোমাদের তো গন্ধ দিতে আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আমার সংসারের আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। চলো আজকে আবার এই বাড়ি থেকে নতুন একটা দিন তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করছি ভিডিওটা। আজকে আমার মায়ের জন্মদিন, তো ইচ্ছা আছে একটু ছোট্ট কিছু সেলিব্রেশন করার। তো চলো দেখতে থাকো কী কী হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শুরু করি, চলো। হ্যাঁ তাই তো, হ্যাঁ। তুমি কি খাচ্ছ? এটা লস্যি। ছড় পরে আর উপরে টাকের তাকানোটা দেখ। এ টাক, এ টাক তাকা। আমাদের সকালবেলার খাওয়া দাওয়া, ডাল, ডিম ভাজা, পটল ভাজা, ভাত আর মিষ্টি। ভালো মিষ্টি, আহা হা হা। ঠান্ডা আমার ডিম ভাজাতে চোখ, আমার ডিম ভাজা ভালো লাগে না। কবলার চান হচ্ছে, বাবা চান করেছে, কবলার সুর সুন্দরও চান টান হয়ে গেছে। এবার ঘুমোবেন। আপনি কি করবেন? আজকে কী কী রান্না বান্না হচ্ছে? এখানে হচ্ছে লাল শাক, আমার প্রিয় লাল শাক। আমি সব শাকই আমি ভালোবাসি। লাল শাক এখানে হচ্ছে সেই সকালের ডাল ছিল, ওটাকে ছাকলে দেবে। এর মধ্যে হচ্ছে দুধ, একটু পায়েস হবে। এখানে আলু কাটা আছে মাংসের জন্য, পেঁয়াজ, আলু, আদা, রসুন, লঙ্কা সব হাঁড়ি থেকে ভাত ঢেলে নিয়েছে। আর এর মধ্যে হচ্ছে মাংস, এখন হয়নি, সেগুলো হোক, তারপর তোমাদের এবার দেখাচ্ছি। শসা, এগুলো ক্ষেতের শসা, ক্ষেতের পটল, সবই খেতে। আমার চান টান করা হয়ে গেছে, একটু মাথাটা ঘষেছি, চুল দেখো উঠে উঠে উঠে। তুমি একটা চ্যানেল করতে পারলি, কেউ দেখতে ভালো ভিউ করে, একটা গায়ে করে লোকে মাঠের ধান কাটা, ধানে করা ভিডিও করে। আমার ভিডিও করি, মাঠের ক্ষেত দেখাবা বলবা দেখো বন্ধুরা আমার মাঠের ক্ষেত, দেখো বন্ধুরা আমার মা রান্না করছে। এ দেখো এখানে চিকেন এনে ধুয়ে রাখা আছে, ম্যারিনেট করা হবে না, মা একেবারে সরাসরি কড়াইতে দিয়ে রান্না করবে। আর একবার পোস্ট করলাম, কেন জানি না আমার ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে দিল। এরকম হয় মাঝে মাঝে, যদি শুনুর কোনো খারাপ ভিডিও টিডিও থাকে, কিন্তু এতে তো কিছুই নেই, কেন ডিলিট করবো ভগবান জানে। যে এবার চিকেনটা আমার রান্না করছে, এটা চিকেনই, তাছাড়া আর কিছু না, কেন ডিলিট করলো বুঝলাম না। রাখিবে ঘরেতে, শুনিতে বসিবে কথা দুর্বা নিয়ে হাতে, মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, গুরুবারে এক মনে ব্রত কথা করিবে শ্রবণ, কতন্তে উলু দিয়া প্রণাম করিবে, তারপরে ও গণে সিঁদুর লইজ মূর্তি ধরি দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি, দেখিয়া হইলা বিদ্যা আনন্দে বিভোর, প্রণাম করেছে বিদ্যা জুড়ি দুই কর, প্রসন্ন হইয়া দেবী দিল তারে কোল, অন্তর্ধান হইলেন বলে হরি বল, এত বলি লক্ষ্মী দেবী হলো দর্শন, হৃষ্টচিত্তে বিদ্যা গৃহে করিল গমন, আসিয়া গৃহেতে সব করিল বর্ণন, যেরূপে ঘটিল তার দেবী দর্শন, ব্রতের বিধান বিদ্যা বলিল সবারে, দেবীর সব কথা যা বলিছে তাহারে, বধূগণে সবে মিলি করে লক্ষ্মীর ব্রত, হিংসাদের শত ভাব হলো তিরোহিত, মিলিল একত্রে পূর্ণ ভাই 7 জন, মিলে সহধরা সম যত বধূগণ, মা লক্ষ্মী করিল যথা পুনরাগমন, গৃহ অচিরে হইল শান্তিনিকেতন। এইভাবে মতধামে ব্রতের প্রচার, মনে রেখো মতধামে। একদমই ফুল পাইনি, দেখো এই কটা ফুল দিয়ে শুধু একটু জুটে দিয়ে দিলাম। হয়ে গেছে, মাংস কষা, শাক দিয়ে গেছে, আমি এখন একটু কষা খাবো। তো
পুজো দেওয়া হয়ে গেছে, মাংস কষা খেয়ে নিলাম। এবার এপাশে এসে দেখি মা আবার পায়েস বসিয়েছে, আর এদিকে মেঘ করে আসছিল, বৃষ্টি তো হবে কি হবে না। তো মা এখানে মশাল টশাল সব ঢাকছিল, এখানে মা মশাল দেয়, সামনেও দেয়, দুই জায়গাতেই দেয়। পায়েসটার যা গন্ধ বেরিয়েছে না, তোমাদের তো গন্ধ দিতে পারছি না ভিডিওর মধ্যে। এই দেখো দুপুরবেলায় ভাত খাচ্ছি, শাক পটল ভাজা দিয়ে। আর প্রতিদেবদের ফোন করলাম, ওরা বললো আসতে দেরি হবে, ভাই আর দুজনেই গেছে, তো সেই জন্য আমরা খেয়ে নিচ্ছি। আর এখানে মা দেখছো শুয়ে আছে, মার হঠাৎ করে মাথাটা ঘোরাচ্ছে, শরীরটা খুব একটা ভালো না, তো সেই জন্য মা ওখানে একটু রেস্ট নিচ্ছে। রেস্টটা নেওয়ার মতো আছে, রান্নাবান্না সব করলো, করে চান টান করে এসে একটু সোনুর ধারে শুয়ে আছে। সোনু তো শুতেও দিচ্ছে না। আর এই যে আমি বাবাকে এবার ভাতটাকে এগিয়ে দিলাম, আর যে খাওয়া দাওয়া করে নিই, তারপর মা খাবে। তো এবার রাত্রিবেলা দেখো কি করেছে, দেখো আমার মেয়ে সারা বারান্দা জুড়ে পায়খানা করেছে, বুঝতে দেখো। এ শুনটু বাপের জামা আমিও পরতাম, ও পরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ গান করো না, কি গান হবে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ। হ্যাঁ যাবো বাড়ি, চল খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ও তো রাত্রিরে বাড়ি এসছে প্রায় 10:30টার পর, প্রতিদেবার ভাই বাড়ি এসছে, তখন নিয়ে এসছে একটু কেক মার জন্য। আর শুনু ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে তারপর কেকটা কাটিং হবে। টাগলো এখন উঠবে কি উঠবে না সেটাই ভাবছে, শুরু হবে কান্না। ফ্যানটা দিলে ঘুমটা আবার হবে। এই ঠান্ডার মধ্যেই আমার কাদা গায়ে দিতে ইচ্ছে হচ্ছে, আর ফ্যান চালিয়ে ঘুমাচ্ছে। দেখো মার জন্য কেক নিয়ে এসছে, কেকটা কি সুন্দর দেখো, মা লেখা আবার বাদাম কেক, মনে হচ্ছে কি ফ্লেভার বলো দেন, বাটারস্কচ আইসক্রিম যেরকম হয়। কি কাজ করবে না, রাখো নাকি ওই তোরই প্যাকেট। দেখো আমাদের এখন খাওয়া দাওয়া হবে, ওইটাই তোর প্যাকেট, ওইটা আগের বারে মনে হয়। দুপুরের জায়গায় রাত্রি খাও। এই দেখো এখানে বাটি বাটি করে সব খাবার সাজানো, মায়ের দিকে মা এগুলো প্রতিদেবের জন্য সাজিয়েছিল, সেটাই একটু মাকে শেয়ার করা ছবি তোলার জন্য। তো আছে ডাল, মাংস কষা, মাংসের ঝোল, স্যালাড, আর পায়েস আর মিষ্টি। পায়েস তো আমি আসলেই হয়, তোমরা জানো। আর থালার মধ্যে আছে শাক ভাজা আর পটল। তো এগুলো মা শুধু পোজই দিল, কিছু খায়নি, কিন্তু মাংস তো খায়নি, শুধু শাক আর ওই পটল ভাজা আর একটু ডাল দিয়ে ভাত খেয়েছে। আর আমাদেরকেও একটু দেখালো। এইবার দেখো আসল যার জন্য বাটিগুলো সাজানো তার সামনেই চলে এসছে, মা শুধু একটু পোজ দিল। আর বাবা মাকে না অন্য কাউকে কিছু করতে বললে নাক সিট করে, কিন্তু আমার বাবা মা কাকা কাকি যাই বলি তাই করে। বেশি খুলে তোমাদের বলতে পারলাম না, বুঝতেই পারবে ব্যাপারটা। এখন রাত্রির বাজে 11:30, এখন আমাদের উদযাপন হবে। কেটে দেবেন, গালে যাচ্ছে। এবার কেক কেটে ক্রিম না ভিতরের অংশ দেন, যদি খাই একটু ওদের পেটটাও ভরবে কোনে, ভরবে কোনে। হ্যাপি বার্থডে টু ইউ বলো তোমরা একটু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা, হ্যাপি বার্থডে। দিদার গালে একটু দাও, দিদার একটু দাও, আমার গালে দাও, আমার গালে দাও, আমারে দাও, দিদার একটু দাও, দিদার একটু দাও, দিদা দিদা। আর কার দেবা উঠিনি? আচ্ছা ঠিক আছে, কেক বুঝতে পারতে কি হয়, এইখানে অপারেশন হয়েছে।
আর কাটতে হবে না, আর কাটতে হবে না। না, আর কাটতে হবে না, এবার তুমি খাও। শোনো, হায় রে কালা। হাঁপিয়ে গেল আবার, কালার যাচ্ছে। কি হচ্ছে? সবকিছু মিলিয়ে না আমার দিনটা তো খুব ভালো কাটলো। মা বাবার সঙ্গে সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারলাম। সবার সঙ্গে করতে গেলে সবাই আবার পছন্দ করে না, বুঝলে, যতই চেষ্টা করি। তো সেগুলো তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারি না। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমার শুনু কতটা খুশি, ও শুধু বলে কাট 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 আর ওরকম করে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবে সাপোর্ট করতে থেকো। তোমাদের ভালোবাসায় এখন আমার 425 জনের পরিবার। তো অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আমার মেয়ে ভেবো না যে খাচ্ছে, শুধু গায়ে মাখামাখি আর কাট কাট করাই সার। সবাইকে খাওয়াচ্ছি, নিজে একটুও খাই। জন্য যে এটুকু করেছি তাতেই কত লোকের রাগ হবে।